আসসালামু আলাইকুম। আমরা কিছু প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। প্যাসিভ ভয়েস অনেকের কাছে কঠিন মনে হয়। আমরা প্রথমে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। যখন দেখব যে প্রথমেই ভার্ব থাকবে কোনো সেন্টেন্সের, তখন ওই সেন্টেন্স থেকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এই ইম্পারেটিভ সেন্টেন্সে একটি বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে সেকেন্ড পারসন ইউ এটা দেওয়া থাকে না, এটা হচ্ছে উজ্জ্ব থাকে। এটা আমরা জেনে নিলাম। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্স যখন দেখব তখন আমরা শুরুতেই প্যাসিভ ভয়েস করতে গেলে লেট বসাবো। লেট বসিয়ে অবজেক্টকে নিয়ে আসবে। এখানে শার্টের পরে লেখা আছে দ্য ডোর, তাহলে আমরা নিয়ে আসবো দ্য ডোর। এই দ্য ডোর লেখার পরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে লেট প্লাস অবজেক্ট এরপরে একটা বি নিয়ে আসবো। বি কারণ আমরা জানি লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে, সেই ক্ষেত্রে এখানে বি বসে। কিন্তু আমরা বি নিয়ে আসলাম। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্সন ফর্ম, শার্টের পাস্ট পার্সন ফর্ম হচ্ছে শার্ট, তাহলে লেট দ্য ডোর বি শার্ট। ঠিক এখানেও ডোন্ট হেট দ্য পোর আমরা দেখছি বাক্যটি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লেট বসিয়ে নেব শুরুতে, লেট। এরপর আমরা বসাবো দ্য পোর, লেট দ্য পোর। এই লেট দ্য পোর বসানোর পরে এখানে একটা নট কিন্তু রয়েছে। ডোন্ট মানে কি এখানে কিন্তু নট রয়েছে, মানে ডু নট, সেক্ষেত্রে আমরা নট বসাবো, নট। তাহলে কি হলো, লেট দ্য পোর নট। এরপরে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কী বসে, বি বসে, তাহলে আমরা বি বসিয়ে নিলাম, বি হেইটেড। এই হেইটেড শব্দটি বসানোর পরে অনেকে মনে হচ্ছে যে আমরা বাই ইউ বসাতে মনে চায়। আপনি যদি বাই ইউ বসাতে চান সেক্ষেত্রে আপনি বায়ু বসাতে পারবেন, অথবা বায়ু না বসালেও হবে। এরপর আমরা দেখছি ইউ অট টু অবে ইউর প্যারেন্টস। এই অট টু এটা আমরা জানি এটা মোডাল অক্সিলারি ভার্ব। তো আমরা প্রথমেই কথা হচ্ছে এখানে মূল ভার্ব হচ্ছে অবে, আর অবজেক্টটা হচ্ছে ইউর প্যারেন্টস। ভার্বের পরেই কিন্তু অবজেক্টটা থাকে। সেক্ষেত্রে আমরা ইউর প্যারেন্টসকে সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে আমরা যদি সাবজেক্ট নিয়ে আসি ইউর প্যারেন্টস, তাহলে ইউর প্যারেন্টসকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। এই অট টু রয়েছে, অট টু আমরা লিখব, অট টু। এই অট টু বসানোর পরেই আমাদের ধাপ হচ্ছে আমরা বি বসিয়ে দেবো, একটা বি বসিয়ে দেবো, বি, অট টু বি। হ্যাঁ, ওবের পাস্ট পার্সন ফর্ম কোনটা, অবেইড। এরপর হচ্ছে বাই ইউ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা এখানে একটা দেখছি যে এটির শেষে একটা প্রশ্নবোধক রয়েছে। তো প্রশ্নবোধক থাকলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা বাক্যটাকে অ্যাসার্টিভ করে নেব। তাহলে হ্যাভ ইউ ইটেন রাইস, এটার অ্যাসার্টিভ হচ্ছে ইউ হ্যাভ ইটেন রাইস। আমরা ইউটাকে এখান থেকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এখন কথা হচ্ছে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে ইউ হ্যাভ ইটেন রাইস, এটা প্যাসিভ, আমরা সবাই জানি। আমরা বলবো রাইস হ্যাজ বিন ইটেন বসানোর পরে বাই ইউ আমরা বসিয়ে দিলাম। এখন এতটুকু যে বসালাম এটা হচ্ছে নর্মাল একটা অ্যাসার্টিভ বাক্য। এখন এই বাক্যটাকে যদি আমরা প্রশ্নবোধক, যেহেতু প্রশ্নবোধক প্রশ্নে আছে কি প্রশ্নবোধক, সেক্ষেত্রে আমরা হ্যাজটাকে শুরুতে নিয়ে আসবো। তাহলে আমরা এখান থেকে হ্যাজটা মুছে দিব। তাহলে কি হলো, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখছি আই গেভ হিম আ বুক। এখানে দুটি অবজেক্ট, হিম একটি অবজেক্ট, আ বুক একটি অবজেক্ট। এখন যদি এই হিম ব্যক্তিবাচক অবজেক্টটাকে যদি আমরা সাবজেক্ট নিয়ে আসি তাহলে কে বলেন, হি, এটা পাস্ট, সুতরাং হি ওয়াজ। এরপরে ভার্বের পাস্ট পার্সন ফর্ম গিভেন বাই মি। এরকম মনে হচ্ছে যে বাই মি বসাবো। এই যে এ বুকের জায়গায় থাকবে, তাহলে হি ওয়াজ গিভেন আ বুক বাই মি। কিন্তু যদি আপনি এ বুককেই সাবজেক্ট হিসেবে নিয়ে আসেন, ঠিক আছে, তাহলে এই বুককে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলে কী হবে, এ বুক ওয়াজ গিভেন। এখানে হিম রয়েছে, এই হিমের পূর্বে একটা টু বসবে, টু হিম বাই মি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখছি হোয়াট, পরটুকু এটা দেখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখন এইখানে হোয়াট তো আমরা জানি হোয়াট অর্থ হচ্ছে কি, তার মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি, অবজেক্ট। সুতরাং এটা একটা অবজেক্ট। তাহলে অবজেক্টকে কী করতে হবে, সাবজেক্ট। তাহলে আমরা শুরুতে নিয়ে আসলাম হোয়াট। এরপরে হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট, আমরা বাই ইউ বসিয়ে দিলাম, অবজেক্ট বানিয়ে নিলাম। যেহেতু প্রশ্নবোধক আছে আমরা প্রশ্নবোধক দিলাম। হ্যাঁ, এখন হোয়াটের পরে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, সুতরাং বসাবো ইজ। এরপরে আমরা বসালাম ওয়ান্টেড। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ।
আমরা দেখছি নর্মাল একটি বাক্য, হি কিল্ড আ বার্ড, তাহলে আমরা বলবো কি এ বার্ড, পাস্ট টেন্সের ঘটনা, সুতরাং ওয়াজ কিল্ড বাই হিম। এটা তো সহজ। এখানে মোডালস অক্সিলারি ভার্ব রয়েছে একটা, তো মোডালস অক্সিলারি ভার্ব থাকলে সেক্ষেত্রে আমরা বি বসিয়ে দিব। তাহলে দ্য ওয়ার্ক, আমরা বসাবো কি দ্য ওয়ার্ক শ্যাল বি ডান বাই মি। আশা করি এই যে আমরা প্যাসিভ ভয়েস নিয়ে যতটুকু আলোচনা করলাম, এইগুলি আমি প্রত্যেকটা এক্সাম্পল, প্রতিটা একটা নিয়ম থেকে নিয়েছি, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।